হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তুলিস লাইফস্টাইল। আজকে আমরা বানাবো সুজির বরফি। সন্ধ্যে স্ন্যাক্সে যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছা হয় তাহলে সুজির বরফি হতে পারে তোমাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। আর এটা বানানোর জন্য একদম অল্প উপকরণ লাগে। ফার্স্টে একটা বোল নিয়ে নিলাম, তাতে আমরা আধা কাপের একটু বেশি দুধ অ্যাড করব। তার মধ্যে 1 চিমটি নুন দেব আর 4 চামচ চিনি মিশিয়ে নেব। আর একটা মেজারমেন্ট কাপ বা যে কোনো কাপের 1 কাপ দিয়ে দেব সুজি। তোমরা চাইলে সুজির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। তারপর সেটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে কোনো দলাভাব না থাকে। মেশানো হয়ে গেছে, এবার আমরা এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। সুজিটা একটু ফুলে উঠবে। দশ থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা একটা প্যানে তেল দিয়ে দেব, সাদা তেল। এই সুজির যে ব্যাটারটা আমরা করেছি সেটাকে আমরা অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এই গোল্ডেন ব্রাউনটা কালারটা যখন চলে আসবে তখন আমরা বুঝতে পারবো যে এই সুজির ভাজাটা একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে আমরা সবগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে ছোট ছোট টুকরো করে কাটবো। কেটে মিক্সিং গ্রাইন্ডারের ভিতরে দেব। এইভাবে দিলেও প্রবলেম নেই, কিন্তু একটু টাইমটা বেশি লাগবে। যদি আমরা ছোট করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একেবারে মিহি করে দানা করব না, আমরা একটু দানাদার ভাব রাখবো যাতে আমাদের সেটা মুখে লাগে। আমাদের সবগুলোকে মিক্স করা হয়ে গেছে। এবার আমরা একটা প্যান বসাবো। প্যানের মধ্যে দেব একটুখানি তেল। খুব বেশি তেল দিতে যাবেন না, কারণ পরবর্তীতে আমরা ঘি অ্যাড করব। সেই তেলের উপরে আমরা দেব এবার যে কাপের 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি। 1 কাপ বা তার একটু কম দেওয়া যেতে পারে। আর একটুখানি চিনির মধ্যে আমরা জল দিয়ে দিলাম। জল আর চিনিটাকে খুব সুন্দর করে আমরা মিশিয়ে নেব। হালকা একটা কালার এসছে, তারপরে আমরা আরও কিছুটা জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করতে যাবেন না, তাহলে খুব একটা খেতে ভালো লাগবে না। সুজিটা একদম ঘুটে যাবে। চিনিটা ক্যারামেল হয়ে গেছে। আমরা এর মধ্যে দেব অল্প একটু ফুড কালার। ফুড কালারটা দিয়ে এটাকে আমরা সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপরে আমরা অ্যাড করব যেটা আমরা মিক্সিং করে রেখেছিলাম সুজির পুর, সেটাকে আমরা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে মেশাতে হবে। একেবারে মিশিয়ে মিশিয়ে যখন এটা কড়াই থেকে ছেড়ে আসবে, যখন দেখবেন যে একেবারে কড়াইয়ের গায়ে আর লাগছে না, জল জলা ভাবটা আর নেই, তখন আমরা এর মধ্যে মেশাবো অল্প কিছুটা কিশমিশ। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি এখানে কিশমিশটা মিশিয়ে দিলাম। আর দেব 1 চামচের মতো ঘি। দিয়ে এই দুটো উপকরণকে খুব সুন্দর করে ওই সুজির মিশ্রণটার সাথে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করব। একটু ঠান্ডা হওয়ার জন্য টাইম দেব। যখন অল্প একটু ঠান্ডা হয়ে আসবে আমরা এবার এটাকে খুব সুন্দর করে সাইজ করে কেটে নেব। তাহলে আমাদের সুজির বরফি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অন্য কোন ধরনের রেসিপি তোমরা চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবে। ধন্যবাদ।